নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দুটি পোস্টার এবং একটি গান রিয়াকশন করব। তা কেমন কি লেগেছে তা আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা প্রথমে রঘু ডাকাত নিয়ে যদি কথা বলি, তা মেকার্সদের পক্ষ থেকে কিন্তু কালকে একটা পোস্টার ড্রপ করে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ফার্স্ট শিডিউল কিন্তু মানে কমপ্লিট করা হয়েছে এবং দেবের কিন্তু আমরা লুকটা দেখতে পাচ্ছি এবং দেবের লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং দেব হচ্ছে যে মার্কেটিং এর জন্য নোন, সেটা কিন্তু আবারও সে প্রমাণ করলো। কারণ যদি ফার্স্টে যখন ওই শ্যুটটা যখন স্টার্ট হচ্ছে তখন কিন্তু মেকার্সদের পক্ষ থেকে একটা ভিডিও ড্রপ করে দেখানো হচ্ছিল যে জাহাজটা কিভাবে তৈরি করা হচ্ছে, সেটার একটা মেকিং ভিডিও দেখতে পাচ্ছি এবং লাস্টে গিয়ে আমরা দেবের একটা লুক দেখতে পাচ্ছি যে আগুন মাখা তীর সে তাক করে দাঁড়িয়ে আছে। তাই এই যে মেকার্সদের পক্ষ থেকে এবং দেব যেহেতু মার্কেটিং জিনিসটা খুব ভালো করে বোঝে, সে কিন্তু বারংবার জানান দিচ্ছে যে সে কিন্তু প্রত্যেকটা ইন্টারভেলে এরকম কোনো ছোটোখাটো পোস্টার বা ভিডিও, ছোটোখাটো মেকিং ভিডিও, সেগুলো কিন্তু ড্রপ করা হবে মেকার্সদের পক্ষ থেকে। এবং পরবর্তীকালে হয়তো দেবের লুক না দেখতে পারলেও এই সিনেমাতে যারা কলাকুশলীরা অভিনয় করেছে তাদের হয়তো কোনো ক্যারেক্টার লুক আমরা দেখতে পারবো। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এবং দেবের যে স্ট্র্যাটেজি থাকে মার্কেটিংয়ের, সেটা কিন্তু বারংবার মানে অডিয়েন্সের মাথায় হ্যামারিং করে যে আমি এই সময় এই দিনে কিন্তু আমার সিনেমা আসছে। সেই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তা দেবের এখানটায় লুকটা দেখতে পাচ্ছি, দেবের লুকটা কিন্তু যথেষ্ট সুন্দর। যেভাবে তার ওই কস্টিউমটা ডিজাইন করা হয়েছে সেই কস্টিউমটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। বিশেষ করে তার যে ওই মুখের এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, পুরোপুরি মুখটা রিভিল হচ্ছে না, একটা অবয়ব আছে অন্ধকারে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তার যে এক্সপ্রেশনটা, যে একটা মানে স্বস্তির ক্লান্তির নিঃশ্বাস যে এক জায়গায় দাঁড়িয়ে নিচ্ছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। এবং পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলটা চলছে এবং একটা সূর্যের উদয় হচ্ছে। মানে এখানটা যে রাইজিং সান, সেটার কিন্তু ডেপিকশন কোথাও না কোথাও দেবের ক্যারেক্টারটার মাধ্যমে করা হচ্ছে। হয়তো হতে পারে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে বা ভূস্বামী যারা ছিল, জমিদার যারা ছিল, তাদের বিরুদ্ধে কোনো লড়াই লড়েছিল, সেটার জেতার পর হয়তো এই স্বস্তির শান্তির নিঃশ্বাসটা আমরা তাকে নিতে দেখছি। তাকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবং তার এই তীর ধনুকটাকে কিন্তু বরাবর কিন্তু মেনটেন করা হচ্ছে। সেটা প্রথমে একটা পোস্টার ছেড়ে হোক বা এই পোস্টারে হোক, কিন্তু তাকে ওই তীর ধনুক হাতে দেখতে পাচ্ছি এবং অন্য হাতে কিন্তু মানে এই একটা খাড়া কিন্তু দেখতে পাচ্ছি, মা কালীর খাড়া, যেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। হয়তো হতে পারে যে সেই খাড়া দিয়েই মানুষের গলা কাটে। সেই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে এবং সে যেহেতু মা কালীর উপাসক, সেই জিনিসটাও কিন্তু মেনটেন করা হয়েছে খাড়ার মাধ্যমে। এবং এই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু মানে নানা রকম মিথ আছে রঘু ডাকাতকে ঘিরে। এবং ধ্রুব ব্যানার্জি যেহেতু সে কিন্তু রিসার্চ করে কিন্তু সে তার সিনেমা করে, সে ভালো হোক খারাপ হোক কিন্তু তার সিনেমাতে একটা ডিটেলিং কিন্তু থাকে। সেই জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখতে পাবো এবং তার সাথে সাথে সে কিছুটা ফিকশন করে, সেই জিনিসটা কিন্তু এখানেও দেখতে পারবো। তা ওভারঅলে কিন্তু আমার দেবরে কিন্তু খুব ভালো লেগেছে এবং দেবের এই লুকটাও কিন্তু খুব ভালো লেগেছে। দেবের যে কস্টিউমটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারা যারা দেব ফ্যানেরা আছেন তাদের কেমন কী লেগেছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যেই পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান এবং রাইহান রাফির আপকামিং সিনেমা তাণ্ডব, যেটা নেক্সট ঈদে মুক্তি পাবে, এই কোরবানির ঈদে। সেখানটা কিন্তু শাকিব খানের তরফ মানে শাকিব খানের একটা লুক কিন্তু মেকার্সদের তরফ থেকে একটা ড্রপ করে দেওয়া হয়েছে। কালকে যেহেতু শাকিব খানের জন্মদিন ছিল, বিলেটেড হ্যাপি বার্থডে শাকিব স্যার। তা আপনি আপনার শুভকামনা অবশ্যই করি এবং আপনি যেই মাত্রায় বাংলা সিনেমাকে এখন নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের সিনেমাকে আরও এরকম কন্টেন্ট ড্রিভেন, যেগুলো কমার্শিয়াল দিক দিয়ে খুব সাকসেসফুল হোক এবং কমার্শিয়ালি মানে গল্পগুলোও যেন খুব অ্যাট্রাকটিভ হয়, আমি কিন্তু এটাই চাইবো। এবং এই যেভাবে আপনি সাকসেসের চূড়োয় পৌঁছাচ্ছেন, আমি কিন্তু চাই আপনি আরও এরকম সিনেমা আপনার মানে আমাদেরকে উপহার দিন এবং আপনি কিন্তু সাকসেস পান, এটাই আমি চাইবো। তো এখানটা কিন্তু বরবাদের যে লুকটা দেখতে পাচ্ছি, সেই লুকটা কিন্তু শাকিব খানকে দুর্দান্ত লাগছে। মিথ্যা কথা বলবো না, প্রথম চোটে মনে হচ্ছিল যে এটা সালমান খান। আমি ভাবছিলাম হয়তো এসভিএফ এর দেখছিলাম সাইটে যে এসভিএফ এটা পোস্ট করেছে এবং এসভিএফ যেহেতু পোস্ট করেছে, আমি ভাবছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে কি তাহলে সিকান্দারের ডিস্ট্রিবিউশন এরা করছে, কারণ সিকান্দারের হয়তো একটা নতুন লুক বেরিয়েছে, সেটা দিয়ে হয়তো এসভিএফ নিজের নাম দিয়ে মার্কেটিং করছে যে তারা সিকান্দার ডিস্ট্রিবিউট করছে। তারপর গিয়ে দেখছি না, ভালো করে দেখলাম যে এটা না, এটা শাকিব খান এবং নিচে দেখছি এই বরবাদ বলছি কেন, এই তাণ্ডব লেখা। সেই জিনিসটা কিন্তু এবং রাহিয়ান রাফির নামও ওখানটা দেখতে পাচ্ছি। সেই জিনিসটা কিন্তু ভালো লেগেছে যে পোস্টারের মধ্যে শাকিব খানকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং শাকিব খানের লুক কিন্তু প্রত্যেকটা সিনেমার থেকে আলাদা হয়। সে প্রিয়তমা হোক, দরদ হোক বা বরবাদ হোক, নানা রকম সিনেমাতে কিন্তু নানা রকম
হেয়ার স্টাইল কিন্তু সে করে, লুকটা কিন্তু চেঞ্জ করে, সেটা কিন্তু দেখে বোঝা যায়। রাজকুমারেও কিন্তু তার অন্যরকম লুক ছিল, সেই জিনিসগুলো কিন্তু এখানটাও তাণ্ডবেও তার থাকতে চলেছে। একদম ছোট ছোট চুল এবং রাগেড লাগছে তাকে প্রচণ্ড পরিমাণে। সে হাতে একটা বন্দুক নিয়ে সিগারেট জ্বালাচ্ছে এবং পিছন দিকে আগুন জ্বলে আছে, তার হাতে ফাতে আগুন লেগে আছে। সেই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে সে একটা কোনো ভয়াবহ কাণ্ড কিছু করিয়েছে, যে চারিদিকে আগুন লেগে আছে। সেই জিনিসটা সত্যি খুব সুন্দর লাগছে এবং শাকিব খানকে কিন্তু এই ছোট চুলে কিন্তু সত্যিও আমার ব্যাপক লাগছে। এরকম লুকে তাকে কখনো দেখিনি এবং এই লুকে দেখার জন্য আমি কিন্তু অধীর হয়ে বসে থাকবো। এই লুকটাই শাকিব খানকে দুর্দান্ত লাগছে এবং শাকিব খানের ক্যারেক্টারটা যে ফায়ারের সাথে একটা যে মানে কম্বাইন্ড করা হয়েছে সেটা কিন্তু ভাল লাগছে। এবং যে পিছন দিকে আগুনটা চলছে, সে একটা তাণ্ডব লীলা চালিয়েছে, সেটাতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে। হয়তো হতে পারে এটা একটা গ্যাংস্টার ড্রামা, দেখা যাক বাদ বাকি কী ব্যাপার। এখন মানে বসে তো আর সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় না যে এটা কোন জনরার সিনেমা হবে। বাট এই লুকটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে, পোস্টারটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়েছে। নেক্সট ঈদে এটা রিলিজ করবে। এবার দেখার তুফানের মতন তারা আবার সাকসেসফুল দিতে পারে কিনা এই একটা ডিরেক্টর ডুও। তা ওভারঅল আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন কি লেগেছে এই পোস্টারটি সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি গান, চাঁদ মামা বলে, যেখানটা আমরা শাকিব খান এবং নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি। শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, সেটার কিন্তু থার্ড গান চলে এসছে, তা চাঁদ মামা গানটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগছে। শাকিব খানকে কিন্তু খুব সুন্দর লাগছে, শাকিব খানকে কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ লাগছে কিন্তু এই গানটার মধ্যে। এবং গানটার যে হুক লাইনটা চাঁদ মামা সেই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। এবং প্রীতম হাসানকে নিয়ে এসে তারা যেহেতু ওই ব্যাপারটাকে আবার রিকল করতে চাইছে ফ্যান্সদের মাঝখানে, যেটা উড়াধুরা লাগে উড়াধুরার মধ্যে করতে পেরেছিল তারা, সেটা কিন্তু করার চেষ্টা করেছিল, কিন্তু উড়াধুরা লেভেলে কিন্তু হয়নি। স্ট্যান্ড অ্যালোন হিসেবে কিন্তু আমার গানটা বেশ মজা লেগেছে এবং হুক লাইনটা বিশেষ করে আরও বেশি মজা দিতে পারে। এখানটায় মানে স্টেপগুলো কিছু জায়গায় সিম্পল রাখা হয়েছে এবং তার সাথে সাথে নুসরাত জাহানকে কিন্তু খুব সুন্দর লাগছে। তারাই একসাথে আগে কাজ করেছিল নাকাব সিনেমাতে, তাদের কেমিস্ট্রিটা যেহেতু ওখানটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, তাদের কেমিস্ট্রিটা কিন্তু এই গানটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করছে। এবং নুসরাত জাহান কিন্তু শাকিব খানকে খুব সুন্দর করে কিন্তু কমপ্লিমেন্ট করছে এই গানটার মধ্যে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে। এবং যেইভাবে সেট ডিজাইনটা করা হয়েছে সেই সেট ডিজাইনটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে। একটা কিন্তু অ্যারাবিক কুথুর যে ভাইবসটা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি কপি বলছি না বাট ভাইবসটা আমার ভালো লাগছে বেশ। এবং গানটার মিউজিকের মধ্যে অ্যারেবিক যেই টাচটা রাখা হয়েছে সেটা কিন্তু খুব দুর্দান্ত এবং প্রীতম হাসান কিন্তু খুব সুন্দর গেয়েছে গানটা এবং সহজলভ্য রাখা হয়েছে এখানটায় লিরিক্সের পার্টটা, যাতে সবাই মানে গানটা গেতে পারে, সেই জিনিসটাও কিন্তু ধ্যান রাখা হয়েছে। সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে এবং শাকিব খান নুসরাত জাহানকে কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। গানটাও ওভারঅলে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, লাগে উড়াধুরার মতন আমি বলবো না, বাট বেশ ভালো গান হয়েছে। তা দেখার এই সিনেমাটা ঈদে মুক্তি পেতে চলেছে, কেমন কি হয় আমি তো চাইবো যে সব রেকর্ড মানে তুফানের রেকর্ডকেও ভেঙে দিক এই সিনেমা, আমি এটাই তো চাইবো। এবং এই সিনেমার কিন্তু এখনো পর্যন্ত ট্রেলার আসলো না, এটাই কেন আসলো না এটা এখনো পর্যন্ত আমার মাথায় আসছে না। বাট যদি ট্রেলারটা কালকেই বা কালকে যেহেতু মুক্তি পাবে, আজকের মধ্যে দেখা যাক ট্রেলারটা ড্রপ করে কিনা, আর নাকি ট্রেলার ড্রপ করবে না। তারা যেহেতু দেখতে পেয়েছে যে গান এবং টিজার ছেড়ে এনাফ বাজ তারা জেনারেট করতে পেরেছে, তারা হয়তো আলাদা করে ট্রেলার আনার কোনো কিছু মানে খুঁজে পাচ্ছে না। তো দেখার বাদ বাকি কী হয়। তো ওভারঅল কিন্তু চাঁদ মামা গানটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন কী লেগেছে এই গানটি সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবং শাকিব খানের তাণ্ডবের লুকটা কেমন লেগেছে এবং দেবের রঘু ডাকাতের এই লুকটা কেমন কী লেগেছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।